কবিতে একটা কি সুন্দর গান লিখেছেন, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজাধীরা আজকে যে রাজাধীরা কাল সিধি খাচা, কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যিনি মা জানকীর পতি, তার হইল রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না ললাটের লিখা, কাহারো সমান নাহি যায়। মায়েরা, অবতার শ্রী রামচন্দ্র যিনি মা জানকীর প্রতি, তবুও তার হলো বনবাস। রাবণ 2 বৎসর ধরে করলো দুর্গতি, অশোক কাননে রেখেছিল। সময় কম, রাবণ অশোক কাননে কেন রেখেছিল মা জানেন? একটু ছোট্ট করে বলে দিই। রাবণ কিন্তু ভিলেন ছিল না, রাবণ কিন্তু খলনায়ক ছিল না। রাবণ সবচেয়ে বড় ত্যাগী বৈষ্ণব ছিল, হৃদয়ের দিক থেকে, বাইরের বৈষ্ণব নয়, ভেতর বৈষ্ণব। ভেতরে ছিলেন তিনি ত্যাগী। সেই কারণে মাতা সীতাকে তিনি হরণ করেছিলেন। হরণ করে কোথায় রেখেছিলেন? অশোক কাননে। একদিন কথা প্রসঙ্গে মন্দোদরীর সঙ্গে রাবণের কথা হচ্ছে। রাবণ বলছে, মন্দোদরী জানো, আমি সীতামাকে আমি কেন অশোক কাননে রেখেছি? সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেছে। মন্দোদরী, কি বললে স্বামী? তুমি কি বললে? সীতাকে তুমি মা বলছো? বলে, হ্যাঁ মাই তো, সীতা তো আমার মা। বলে, কি বলছো? কেউ কখনো মাকে কখনো অশোক কাননে রাখে? কথাগুলো মার্কিং করবেন, বুঝে নেবেন। মাকে কখনো অশোক কাননে রাখে? বলে, শোনো মন্দোদরী, আমি তোমার মতো বোকা নই, আমি তোমার মতো বোকা নই। আমি মাকে রেখেছি অশোক কাননে। বিচারটা করুন তো মা, সন্ধি বিচ্ছেদ করুন। অশোক, যেখানে কোনো শোকের ছায়া নেই, যেখানে কোনো শোকের ছায়া নেই, আমি সেখানে রেখেছি। বলে, তা বেশ ভালো কথা, কিন্তু তুমি চেরিগন দিয়ে নির্যাতন কেন করো? তুমি চেরিগন দিয়ে কেন নির্যাতন করো? হামিং হচ্ছে। তুমি চেরিগন দিয়ে কেন নির্যাতন করো? বলছে, আমি যদি চেরিগন দিয়ে সীতামাকে না নির্যাতন করি, এই লঙ্কায় কখনো শ্রীরামচন্দ্রের পদধূলি পড়বে না। রামচন্দ্রের পদধূলি যদি না পড়ে, তুলসী বৃক্ষ রোপণ হবে না। তুলসী বৃক্ষ যদি রোপণ না হয়, প্রসাদ হবে না। সেই প্রসাদ যদি রাক্ষস কুলের মাঝে বিতরণ না হয়, মহাপ্রসাদ হবে না। আর সেই মহাপ্রসাদ যদি রাক্ষসগণ সেবা না করে, তাদের রাক্ষস কুল থেকে কখনোই উদ্ধার হবে না। নিতাই গৌর হরিবোল। তাহলে রাবণ কি ভিলেন ছিলেন? আরেকটা কথা বলে দিই মা, গলায় যারা তুলসী মালা ধারণ করেননি, এই ছোট্ট করে একটা পাঠ আমি বলে যাই। তুলসীর মালা প্রত্যেকে ধারণ করবেন। আপনি যদি মাংসও খান, আপনি যদি মাছ খান, আপনি যদি আমিষ ভক্ষণ করেন, তাতেও ক্ষতি নেই। আপনারা কিন্তু গলাতে নিয়ম করে তুলসীর মালা অবশ্যই নেবেন। তুলসীর মালা হলো প্রতীক। কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। আমাকে ত্যাগ করতে সাহায্য করবে। আপনি হুট করে তুলসীর মালা পরে যখন তখন যাত্রার সামনে আপনি আমিষ ভক্ষণ করতে পারবেন না। বিবেক খাড়া হবে, আমার গলায় তুলসীর মালা, আমি খাবো। এইরকম করে সপ্তাহে 1 দিন 2 দিন 5 দিন বাদ দিতে দিতে একটা সময় দেখবেন আপনি নিরামিষ ভোজী হয়ে গেছেন। কিন্তু যদি না ধারণ করেন, কোনোদিনও আপনি নিরামিষ ভোজী হতে পারবেন না। 80 বছর বয়স হলে হাড় চিবাতে হবে, কিচ্ছু করার নেই। তুলসীর মালাটা ধারণ করবেন।
আপনারা বলবেন তুলসীর মালা ধারণ করে লাভ কি? তুলসীর মালা ধারণ করে লাভটা শুনে রাখুন। এই রাবণ কি করলো আপনারা জানেন মায়েরা? 1990 সালে বা 2000 সালের যেসব সিনেমাগুলো বাংলা সিনেমা হয়েছিল সেগুলোতে দেখবেন একটা কমন গল্পের ছক থাকে। বাবারা যারা 1990 সালের বা 2000 সালের যেসব বইগুলো হয়েছিল বাংলা ফিল্ম, সেগুলোই দেখবেন একটা কমন ফ্যাক্ট আছে। এই ফিল্মগুলোতে 3 জন ক্যারেক্টার মূল, একজন নায়ক, একজন নায়িকা, একজন ভিলেন। আর এই বইয়ের এই সিনেমার যখন মানে শেষ হতে যাবে এমন সময় একটা ঘটনা এসে তৈরি হয় যেখানে ভিলেন নায়িকাকে তুলে নিয়ে যায়। বাবা এই গল্পটা শুনেছেন যে ভিলেন নায়িকাকে তুলে নিয়ে যাচ্ছে তার গোপন ডেরাতে। আর এমন সময় নায়ক সেখানে ওই মোটর বাইক হোক আর ঘোড়া ছুটি হোক টক্কর করে ছুটে গিয়ে ভিলেনকে অ্যাকশন ফাইট করে মারধর করে তাকে পরাজিত করে নায়িকাকে উদ্ধার করে কি না? আপনারা আমরা যদি ভিলেন হয়ে নায়িকাকে যদি ধারণ করতে পারি, ভিলেন, আমিও ভিলেন আপনিও ভিলেন, নায়িকাকে তুলসী কৃষ্ণ পেয়সী, তুলসী হলো কৃষ্ণ পেয়সী, কৃষ্ণের পেয়সী, আমরা যদি ভিলেন হয়ে তুলসীকে নিজের কণ্ঠে ধারণ করে আটকে ধরতে পারি, ছাড়বো না। দেখবেন একদিন না একদিন নায়কের সন্ধান নায়ক আমার কাছে আসবে আসবে আসবে। ধরবে তো ছাড়বে না, ছাড়বে তো ধরবে না। একদিন একটা সাপ আর ব্যাঙের গল্প বলি। একদিন একটা সাপ ব্যাঙকে দেখতে পেয়েছে খাবে বলে। তো এমন সময় সাপ ভগবানকে ডাকছে, হে ভগবান তুমি একটু কৃপা করো, আমি যেন এই ব্যাঙটাকে যেন খেতে পারি। আর এইদিকে যখন সাপ দেখে যে সাপ মানে ব্যাঙ যখন বুঝতে পেরেছে আমি সাপের কাছাকাছি এসে গেছি, যে কোনো মুহূর্তে সাপ আমাকে টপাক করে গিলে নেবে, ব্যাঙটাও ভগবানকে ডাকছে, ভগবান তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া রক্ষা নেই। তাহলে ভগবান পড়েছে বিপাকে, বলে এ বলে খাবে। দেখুন ভগবানের বিচারটা শুনে রাখুন। এ বলছে খাবে আর ও বলছে আমি যেন না ওর গালে ধরা পড়ি। এবারে ভগবানের বার্তা দেখুন, ভগবানের বার্তা। ভগবান সাপের কানে কানে গিয়ে বলছে, এই ধরবি তো ছাড়বি না, তোর কানে এই মন্ত্রটা দিলাম, ধরবি তো ছাড়বি না। বাবারা কথাটা মার্কিং করে রাখবেন, ধরবি তো ছাড়বি না। এবারে ব্যাঙ ডাকছে, ভগবান ভগবান তুমি আমাকে বাঁচাও, আমার প্রাণ এক্ষুনি চলে যাবে। ভগবান এসে ব্যাঙের কানে কানে গিয়ে বলছে, ব্যাঙ তোকে একটা কথা বলি, নড়বি তো মরবি, নড়বি তো মরবি। এইবারে খেলা চলছে, খেলা চলছে, দুজনকে তো মন্ত্র দিয়ে দিয়েছে ভগবান। এই খেলা চলছে, খেলা চলছে, সাপ এঁকে মেকে যায়, ব্যাঙও লাফাতে লাফাতে যায়। এমন একটা সময় খপাত করে যেই ব্যাঙটাকে ধরেছে, তা ব্যাঙ তো একদম সব চারিদিকে অন্ধকার দেখছে, ব্যাঙ চারিদিকে অন্ধকার দেখছে, মানে মুখটা তো সাপের ভেতরে, মুখের ভেতরে ঢুকে গেছে, সব অন্ধকার, ঠিক আছে। আর যেই না সাপটা ধরে ফেলেছে, ব্যাঙ একদম সাপ মনে মনে ভাবে, জীবনে আমি অনেক ব্যাঙ খেয়েছি, এরকম ভেতো মার্কা ব্যাঙ আমি জীবনে খাইনি, এ তো ধরার আগেই মারার আগেই তো মরে গেছে। ঠিক আছে, যখন মরেই যখন গেছে, এবারে আস্তে করে রেখে একটু আনন্দ করে করে খাই, এত কষ্ট করে ধরেছি। ব্যাঙটা সাপটা কি করেছে, মুখ থেকে বের করে ব্যাঙটাকে যেই না রেখেছে, আর ব্যাঙ লাফ দিয়ে পাশে। এইবারে সাপ ভগবানকে বলছে, ভগবান তুমি আমার মুখের খাবারটা ছিঁড়িয়ে নিলে। বলে আমি তোকে কি বলেছিলাম, ধরবি তো ছাড়বি না, তোর কানে বলে গেছিলাম না, ধরবি তো ছাড়বি না, তুই ছাড়তে গেলি কেন, ছেড়েছিস তো মরেছিস, এটা আমাকে দোষ দিয়ে লাভ নেই। তেমনি ভগবানকে একবার যদি ধরে ফেলেন আর ছাড়ার প্রশ্ন রাখবেন না, ছাড়বেন তো মরবেন, ছাড়া আর যাবে না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওহে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয়